السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি যিনি সুস্থতার সাথে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমার স্নেহের ছোট ভাই এত সময় ধরে আলোচনা করলেন কারি মাওলানা মিরাজ মাহমুদ ইমানদারের করণীয় সম্পর্কে জান্নাতে যাওয়া এবং গুনাহ মাফের কারণ রাসূল আসার টার্গেটটা কি ছিল এর উপরে সংক্ষিপ্ত সময় আমি হয়তো একটু দেরি করলে আলোচনাটা পরিষ্কার করতে পারতেন যতটুকু আলোচনা আল্লাহ পাক তার মাধ্যমে করার তৌফিক দিয়েছেন এতটুকু যেন সকলের হেদায়েতের জন্য কবুল করে নেন আর একবার বলেন আমিন আমি আপনাদের সামনে 11টা টার্গেট আমার ইনশাআল্লাহ মুনাজাত করে যাবেন আলোচনা যেমন হোক আর না হোক একসাথে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই শয়তান থেকে বাঁচতে চাই জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে আসরে বসে যাই সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والذين آمنوا واتبعتهم ذريتهم
ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم সূরাত আত-তুর তুর হলো একটা পাহাড়ের নাম অত-তিন ওয়াজ-জাইতুন এরপরে কি তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন এইটা হইল সেই তুর একটা পাহাড় তুর পাহাড়ের সাথে কোন নবীর ঘটনা আছে বলেন তো মাশাআল্লাহ আপনারা তো একজন মুফাসসির এখান থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত তেলাওয়াত করবে এটা চিন্তা করি না ভালো লাগছে এক সপ্তাহে 3টে হিফজ মাদ্রাসায় আজকে দিলাম কয়জন 5 জন না 5 আর 5 10 আর 14 জন 3 মাদ্রাসায় 14 জনের মাথায় এই সপ্তাহে পাগড়ি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ জুত নাই মাছ খাইয়ে খেয়ে পটকা হয়ে গেছে আবার কোন আলহামদুলিল্লাহ আপনি কি জানেন বেশিরভাগ কোরআনের হাফেজদের শরীর মাটিতে খায় না সুবহানাল্লাহ কয় না প্রথম হাফেজ কে ছিলেন মুহাম্মদ সুবহানাল্লাহ কয় না নারীদের ভিতরে হাফেজা কে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের ভিতরে অন্ধ কিন্তু হাফেজ ছিলেন কি নাম আমাদের খবর কি তা কিচ্ছু পাইলাম না পাইছি চোর পাইছি চিন্তাইকারী পাইছি চরিত্রহীন সন্তান আমাদের ভালো কিছু পাই নাই মাদ্রাসায় পড়লে চাকরি হয় না এই হয় না ওই হয় না এইগুলো বলতে বলতে সন্তানটা কেমন জায়গায় দিচ্ছে এখন আর লাইনে নাই হ্যাঁ না পাইলেন দুনিয়া না পাইলেন আখিরাত পাইলেন কি ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা আকালা বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দেওয়া শুরু করো সুবহানাল্লাহ বাপ মায়ের জন্য এটা দায়িত্ব রাসূল বলেন বাবা হওয়ার সাথে সাথে মা হওয়ার সাথে সাথে সন্তানের জন্য অপেক্ষা করবা বুদ্ধি শুদ্ধি হয় হলেই তোমরা কোরআন দিয়ে শুরু করো সুবহানাল্লাহ কোন না আমি তো অনেককেই চিনি আপনারা আমার মনে হয় চিনেন নাই তাহলে চীনা মানুষের তো একটা আওয়াজ জোরেই হয় সাহাবীদের ভিতরে সবচেয়ে আমলদার সাহাবী কে ছিলেন প্রথম যুগে 4 খলিফা কিন্তু কোরআনের হাফেজ সুবহানাল্লাহ কোন আমর ইবনুল আস তিনি পাগলপাড়া সাহাবী ছিলেন কাঁদতে কাঁদতে তার চোখের এই 2 কোণা নষ্ট হয়ে গিয়েছে কার জন্য কাঁদছে قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون বিছানা পিঠে কম লাগায় সেজদায় গিয়ে কান্দে শেষ রাতে উঠে আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ
সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কোরআনের হাফেজ। নবীর আদর্শ রাষ্ট্রে চান, নবীর আদর্শের জীবন চান, নবীর আদর্শের পরিবার তো আর চান না। এমন একটা আদর্শের পরিবার যার মেয়ে জান্নাতি, যার বউ জান্নাতি, যার নাতিও জান্নাতি, তার জামাইরাও জান্নাতি, তার শ্বশুরেরাও জান্নাতি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আযাব থেকে বাঁচো, বউ বাচ্চারেও বাঁচাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তাকে সালাম দিয়ে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দেন খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া রাখছে। সুবহানাল্লাহ, কি খুশির খবর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমারে যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়। আমার ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী হবে। সুবহানাল্লাহ, হবে। খুতবায় শোনেন না, ফাতেমার পেটের ভিতরে সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যুবক যারা জান্নাতে যাবে প্রত্যেক যুবকের সর্দার হবে হাসান হুসাইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা পরিবারের ভিতরে সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি। আমাদের খবর কি? বউ নামাজ পড়ে না, বউ পর্দা করে না, সন্তান আল্লাহরে চিনে না, গাঁজা খাইতে ছাড়ে না, অন্যায়ের সাথে সম্পর্ক, অন্যায় কোনোদিন ভুলে না, ন্যায়ের পথে আসে না, হকের পথে চলে না, কোরআনটা চিনে না, ইসলামটা চিনে না, ইসলামী আন্দোলনও চিনে না, জালিমের সাথে বাতিলের সাথে হাত মিলাইয়া বাপেরও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলে লাভটা কি? পাইলেনটা কি? মানে কি লাভ আপনার? কোন জায়গায় লাভ হয়েছে? এত দামি বাড়ি, এত ঘের, এত সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? বেনমাজি, বেরোজগারি, বেপয়া, অপয়া, অকাল, কপাল পোড়া। নূহ আলাইহিস সালামের সন্তানের মতো আব্বারে মানে না, মৌলবাদী নৌকায় উঠি না, উঠ, ইয়া বুনাইয়ার কাম্মান, আমার সাথে ওঠ, আমার আব্বা ওঠ, কলিজার টুকরা ওঠ, না, মৌলবাদী নৌকায় উঠি না। সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড় আছে, পাহাড়ে উঠবো, পাহাড় আমারে আযাব থেকে, পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলেন, লা সিবাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। আজকে আল্লাহর আযাবের পানি কাউকে রহম করবে না, যদি রহম করে সে বাঁচবে, ছাড়া কেউ বাঁচতে পারবে না। তুই আমার সন্তান, আমার নৌকায় আয়। সন্তান কয় না, আল্লাহকে আর টাইম দেওয়ার দরকার নাই। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউ আসলো, ঢেউয়ের সাথে সাথে সন্তানটা ডুবে, কাম শেষ। চোখের সামনে নিজের সন্তান মারা যাচ্ছেন। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া আল্লাহ, তুমি না বলছো আমার সন্তানরে বাঁচাবা, আমার পরিবার বাঁচাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ, তোমার ঔরসে তোমার পরিবারে থাকলে কি হবে? ওর আমল ভালো ছিল না, ওর আমলে আল্লাহ খুশি না। তুমি নবী, তুমিও খুশি না, পুরো মুসলিম উম্মাহ কেউ খুশি না, আমি আল্লাহ খুশি না। ও ইচ্ছা মতো কাজ করেছে, আমারে চিনে নেয়, আমারে ডাকে নেয়। সুতরাং তোমার ঘরে জন্ম নিলে, নবীর ঘরে জন্ম নিলে জান্নাতি হয় না, জান্নাতে যেতে হয় আমল দিয়ে। তোমার সন্তানের আমল ভালো না, সুতরাং আমি আল্লাহ জানাই দিলাম, তোমার সন্তান হয়েছে তাতে কি ওর জন্য তুমি কান্নাকাটি করতে পারবা না। সেই নূহের বউ দিয়ে আবার আল্লাহ উদাহরণ দিয়েছে, বউটাও ছিল ওই টাইপের।
বিদ্রোহী, আল্লাহরে মানে না, নূহ আলাইহিস সালামের কথা শোনে না। লূত আলাইহিস সালামের বউ ছিল একই টাইপের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা, খেয়ানতকারী ছিল তারা, ঈমান ঠিকমতো আনে নাই, দ্বীনের কাজ করে নাই, আল্লাহরে চিনে নাই, রাসূলের মানে নাই। আল্লাহ বলেন নূহের বউ, লূতের বউ, শোন, নবীর পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া জান্নাত হয় না। স্বামী জান্নাতি হলে তোমার আমল ভালো না হলে তুমি জান্নাতি হবা না। কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যারা জাহান্নামে যায় নবীর বউ, তাতে কি তোমরা দল বেঁধে বেঁধে ওদের সাথে জাহান্নামে চলে যাও? চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কে বলে দিয়েছে? আল্লাহ। ওই টাইপের দুই একটা সন্তান আপনার আসেনি, চাঁদা তুইলে খায়, মসজিদ দেখলে ভাল লাগে না, হুজুরদের গালি দিলে খুব মজা পায়, আলেমদের গলায় দড়ি দিলে মিষ্টি বিলায়, ইসলামের ধ্বংস হলে খুশি হয়, আলেমদের কাছ থেকে এখনো মাইক কেড়ে নেয়। আসেনি সৌভাগ্যবশত এই কপাল পরা? হেরা আছে, আপনার দুই একটা আসেনি। সোজা হন, আপনি কিন্তু লাল সিগন্যাল, রেড কার্ড নিয়ে ঘুরতেছেন। আব্বা বললে সাইডে দিবে না, হ্যাঁ, রায় মামলা আল্লাহর আদালতে। সোজা করেন, সোজা করার একটা জায়গা আছে, বলেন তো কোন জায়গা? ও আদাবাহু, নবী বলছে সন্তান হলে কিন্তু আদব কায়দা শিক্ষা দিবা। স্কুলে আদব কায়দা নাই, স্যারের সামনে স্যার আর ছাত্র ভাগ কইরা খায়, এটা হলো আদবের এক নম্বর। হ্যাঁ, কথা কয় না? আদব শিখায় কই? আদবের কারখানা কই? মাদ্রাসা। ও চাকরি হবে না, ওই পারবে না। বেটা, তোমার চাকরি হওয়ার দায়িত্ব তোমার আল্লাহ দিছেনি, তোমার দায়িত্ব দিছে জান্নাতের চিন্তা করবা, আর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। সুবিধা হইল না? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি মরিয়া শেষ, সন্তান দোয়া করতেছে মালিকের কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যে করছে সে ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, কথা কয় না করে? আওয়াজ কি পিছনে যায়? হ্যাঁ, একটু কম মনে হয়। কষ্ট আপনার বেশি হয়েছে না? সিলেট থেকে ঠ্যাং ভাঙতে ভাঙতে আসছি, কষ্ট আপনার বেশি হয়েছে। মাদ্রাসার ছাত্র যারা আছে, বাবা আগেই পাশে যাও, তোমাদের রোগ আছে, পাশে যাও, পাশে যাও, পাশে যাও, উঠি চলবে না, পাশে যাও। তোমরা আগে যারা ওঠার নিয়ে আছে, উঠো উঠো, উঠে আগেই যাও, ফুলকুড়ির মতো ওঠা যাবে না। আলেম বানান একটা কাজে লাগবে, বিশ্বাস করেন কাজে লাগবে। এটা পরেটার পাইবেন। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي জীবন যখন আল্লাহ দিয়েছিল, যদি বুঝতাম, যদি নসিহতটা নিতাম। ডাইল খর হইছে, গাঁজা খর হইছে, পরের বউরে টাইনা বাড়ি থেকে নামাইয়া যায়, বউটার নিয়ে ভাগাইয়া দৌড়ায়। এটা হলো আপনার আধুনিক ডিজিটাল সন্তান। দিনের পথে নাই, নামাজে নাই, রোজায় নাই, ইসলামে নাই, আল্লাহর কোরআনের রাস্তায় নাই, বাতিলের সাথে হাত মিলে স্লোগান দেয়, লাল বাতি। সন্তান যদি হয়, এবার খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তুমি ইমানদার হও, ইমানদার হও, ইমানদার হও, তোমার বউ সন্তান যদি ইমানে তোমার সাথে সাথে ইমানের পথে চলে, আমি আল্লাহ কারো আমল বৃথা নষ্ট হতে দেব না। সুবহানাল্লাহ কয় না? জান্নাতে যেতে চান? চায় না মনে হয়? চান?
জান্নাতে যাওয়ার জন্য এই আলোচনা। বউ বাচ্চা নিয়ে যাবেন, খুশি না? বউর কথা শোনার পরে খুশি হয় না? খুশি নি? কানে কানে কয়, হ্যাঁ খুশি। বউ তো ভাই আপনার সাথে জান্নাতে যাবে, আপনার টেনশনের কোনো কারণ নাই। বউর জন্ম হয়েছে আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কর। আরে গলায় যে কি হয়েছে, সুবহানাল্লাহ কর। মাছ বেশি খাইছি আমি, নাকি আপনারাও আমার মতো খাই আসলেন আজকে? দুনিয়া যা পাইছি সব খাইছি, বাজারে যা ছিল সব নিয়েছে ভাই, খাইছিও সমানে। আর চোখে তোকে তাকাইছিলাম যে একটা বাটিতে দেয় কিনা, দেয় নাই। দেখতে দেখতে আসছি, দেয় নাই। খাওয়ার ঠেলা এখন সামাল দিতে পারি না। আপনাদের ওয়াজের আওয়াজ না শুনলে কিন্তু মেজাজ খারাপ হয়ে গেলে উঠে রওনা দেব। যেই সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ইমানদারের এই দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ। রব্বি আউসিনি আন أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أدر أكبر ولنا الله أكبر আল্লাহ তোমার শুকরিয়া যেন আদায় করতে পারি, বাপ মার শুকরিয়া যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই দোয়া কর, তুই যদি জান্নাতে যাবি তাইলে তুই দোয়া কর। আমার কাছে তুই বল, রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমারে যে বউটা দিছো চোখের মনি বানাইয়া দিও, দেখলেই যেন ভালোবাসতে ইচ্ছা করে, চোখ যেন এদিক সেদিক না দৌড়ায়। আমি দূরে আছি, আমার মন যেন আমার বউর জন্য পাগল পরা হয়ে যায়। আমার বউ যেন হারাম চিন্তা থেকে বেঁচে থাকে, দেখলেই যেন ভালো লাগে। এমন সোনা লক্ষ্মী বউ দাও, এমন সন্তান দাও যে সন্তান আমার মন কেড়ে নেবে, যে সন্তান দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ আমার যে সন্তানটা দিবা, ওই সন্তানটারে তুমি কোন ভাবে দিবা আমি বলি তোমারে শোনো। নামাজ পড়ে বলছি তুমি শোনো, নফল আদায় করে বলছি তুমি শোনো, হজ করে আদায় করছি শোনো, কাবা ঘরে তাওয়াফ করে বলছি মালিক শোনো, আরাফাতের ময়দানে বলছি মালিক শোনো, ইফতারের আগে বলছি মালিক শোনো, তাহাজ্জুদের বৈঠকে বলছি মালিক শোনো। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমারে যে তুমি সন্তানটা দিবা, তোমার কাছে ছোট্ট একটা আবদার, আমার সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের ইমাম বৈশা আছে, চিনেননি? কিসের ইমাম? এরা মনে হয় সুদ খায়, ঘুষ খায়, জেনার সাপোর্ট করে। এরা আইন চায় কার? শাসন চায় কার? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার কলিজার টুকরা সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাই দিও। বলেন তো মুত্তাকিদের নেতাকে? ইমামুল মুত্তাকিন, খাতামুন নবীন, রাসূল রাব্বিল আলামিন। জীবনে একটা মিথ্যা বলে নাই, কারো হক মেরে খায় নাই, জান দিয়েছে তবুও ইসলামকে অবমাননা করতে দেয় নাই, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রক্ত দিয়ে লড়েছে, তায়েফে মার খেয়েছে, কাবার চত্বরে মার খেয়েছে, কাবার পাশে কারাগারে ছিল, রাতের আধারে দিনের জন্য সরেছে, দিনের জন্য পালিয়েছে, তবু মাথা বাতিলের কাছে বিক্রি করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ যা বলেছে তাই পালন করেছে, হিজরত করেছে, লড়াই করেছে, দেশ চালিয়েছে। কোরআন ছিল তার সংবিধান, ঠিক কিনা? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
মুত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানাইয়া দিও, মুত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানাইয়া দিও। এই দোয়া সবগুলো শিখাইছে মায়ের জন্য, বাপের জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। কে? কে? আপনি মইরা তো শেষ, সন্তানটা দেখেন কাঁদতেছে, ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করে কান দেখে, কয় মা নাই বাপ নাই, কয় কি চায়, কয় তেলাওয়াত করে আর বলে আল্লাহ আমার আব্বা অন্ধকার মাটির ঘরে, তুমি ছাড়া কেউ নাই, আমার মা দুনিয়ায় নাই, তুমি ছাড়া কেউ নাই নাই নাই। আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো, তুমি চাইলে শাস্তি দিতে পারো, তুমি গফুর, তুমি গফফার। আমার মা আমারে হিফজে পড়াইছে শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য। আমার মা এই জন্য স্বপ্ন দেখেছে আমি কোরআনের হাফেজ হব, কিয়ামতের ময়দানে সম্মান বাড়বে বাবা মায়ের। আমার মা এই জন্য হাফেজ পড়িয়েছে, আমি তেলাওয়াত করব, বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। তুমি গফুর ও গফফার, আমার মায়ের আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে আমলের দুয়ার বন্ধ হয়, তারপরে তিনটা আমল পৌঁছে যায় আরো আর উপরে। সুবহানাল্লাহ। এর ভিতরে হল নেককার সন্তান যখন মালিকের সাথে কানেকশন কয়, আল্লাহ তুমি তো আমার, আমি তো তোমার। রাতের ঘুম হারাম করেছি, দিনের খেলা হারাম করেছি, সময়টুকু তেলাওয়াতে কাটাইছি, তোমার কাছে একটু আবদার জানাই, আমার দুঃখিনী মায়ের তুমি মাফ করে দাও, আমার প্রিয় বাবারে তুমি মাফ করে দাও। হাফেজদের চোখের পানি, যেহেতু হাফেজরা সবচেয়ে আমলদার, হাফেজরা সবচেয়ে রাত জাগে, হাফেজরা সব সময় আল্লাহর কালামকে বুকে ধারণ করে। হাফেজদের চোখের সামনে কোরআন, কানের সামনে কোরআন, জিহ্বার সামনে কোরআন, হৃদয়ের ভিতরে কোরআন, লাউহে মাহফুজে কোরআন, হাফেজদের হৃদয়ে কোরআন। আল্লাহর সাথে বান্দার এই কানেকশন, এই হৃদয়টা সবচেয়ে দামি হৃদয়। এই পাত্রটা বড় দামি পাত্র। এই পাত্রের যত দাবি, যত বায়না, যত দাবি, সব দাবি পূরণ করেন কে? আপনার একটা সন্তান হাফেজ আসেনি? বাংলাদেশে আল্লাহর কসম একটা হাফেজ আলেমের বাবা মা এখন পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। শুনছেন নি? কারা বৃদ্ধাশ্রমে যায়? রংপুর ক্যান্টনমেন্টের ভিতরে 3 নম্বর গেটের পাশে আর্মি অফিসারদের বাপ মায়ের জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে। আমি গেলাম, আমাকে দেখাচ্ছে স্যার ওই যে নতুন বিল্ডিংটা বৃদ্ধাশ্রম। বললাম বেশ, কারা করতেছে? আর্মিরা। কেন? মা বুড়ো হয়ে গেছে তো, এই জন্য মা আপনাকে ওখানে রাখবে। কর্মচারী না অফিসার? ঘুমাই গেল নি? অশিক্ষিত না শিক্ষিত? হাফেজরা বাপ মারে তালাক দেয় না, ঘরে জ্বলাই ধরে। আর ওটার খবর কি? পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডাক্তার। যেহেতু দুনিয়ার জন্য চাইছেন, আল্লাহকে দুনিয়া দিলাম, তো আখেরাত ঝরঝরা। খবর আছে, খবর আছে। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في آخرة من نصيب। তুমি টার্গেট ঠিক করো, তুমি কি চাও? আখেরাত চাও, আখেরাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ কোন? জোরে কোন না? কে বলতেছে এই কথা? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়া চাও। সন্তান একটু ভালো মেধাবী, যেইটা আর ভাই ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর পেটে যখন ছিল তখন কইতো আলেম বানাবো। ঠ্যাং যখন দেখা গেছে আগে, মাথা যখন দেখা যায় না, আল্লাহ সাইয়া দাও, বাঁচাও, আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহরে মোটামুটি একটু ঘুষ দিল আর কি। আল্লাহ বান্দার দিলের খবর জানে কিনা? যে সন্তানটা একটু মুখ ফুটছে আর দেখে সব আগে আগে বলতেছে, হুজুর এখন কি হবে, কি হয়েছে?
না একটু ঝামেলা ছিল, তখন তো বুঝি নাই, আবেগের ঠেলায় বইলে বলাইছি আল্লাহ হাফেজ বানাবো, আলেম বানাবো। এখন তো এটার যে ব্রেন নিয়ত করছি ক্যাডেট কলেজে দেবো, ওর মায় তো রাজি হয় না, এ নিয়ে রাত 3টায় ঝগড়া পাচ্ছে। এখন কি করবো? আপনার কি মনে হয়? কেন ছেলেটা তো একটু ব্রেন ভালো। তা বললাম আপনার কি মনে হয় সব আগা ঝগা না খাওয়া, হুরুস পাড়া ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কানা খোড়া ল্যাংড়া এগুলো মাদ্রাসায় পড়বে, আর যেগুলো ব্রিলিয়ান্ট সেগুলো পড়বে স্কুল কলেজ ইউনিভার্সিটি? এই আপনার মনে হয়? এই আপনার ইমান? হ্যাঁ, মায়ের পেটে থাকতে বিপদ লাইনা দেইতানা সালিহা, আল্লাহ যদি একটা নেককার সন্তান দাও শুকরিয়া করে ভাষায় দেবো সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে সন্তানটা দিছে এখন আর আল্লাহরে চিনে না, এখন সে লাট সব বানাবে। আল্লাহ রাখো রাখো, যা চাইছো তাই পাবা। ডাক্তার হবে কিন্তু তুমি তার ঘরে ঢুকতে পারবা না, ইঞ্জিনিয়ার হবে তোমার খোঁজ নিবে না, বড় ব্যবসায়ী হবে কিন্তু তোমাকে গ্রামের ভাঙ্গা বাড়িতে ভাড়ায় রাখবে, নাম করা রাজনীতিবিদ হবে কিন্তু তোমার কাছে কোনোদিন তার সম্পর্ক থাকবে না। পাঠাই কোথায়? বৃদ্ধাশ্রমে। এই জন্য আমার বন্ধু হিসাবটা ফাইনাল করে ফেলা। আপনি কি চান? আপনি যদি দুনিয়া চান তাহলে কবর পর্যন্ত, আখিরাত চান জান্নাত পর্যন্ত। আপনি ভাবেন তো, এর ভিতরে একটা ছেলে এতিম। এই যে এতিম ছেলেটা কয় বছর লাগছে হাফিজি পড়তে? ধরেন 2 বছর 3 বছর যাই লাগুক, 24 ঘন্টার ভিতরে সে মিনিমাম 12 ঘন্টা তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ আসেনি মুখে? আরেকবার জরিমানা স্বরূপ বলেন, কয় ঘন্টা পড়ছে? এই 12 ঘন্টা তার বাপ মায়ের কবরের আযাব মাফ হয়ে গেছে। তো কাকা আপনার খবর কি? তা ধুমসে শুরু করছে আর থামাথামি নেই, কারণ কুত্তারও ঠিক মতো খাবার দেয় না এই বাড়িতে। কুত্তা তো একটু ফ্যান খায়, কথা কয় না, এইটারও দেন, ওইটাও খাইয়ে ফেলায়। দুয়ার তো একটা জায়গা লাগবে। আপনি পিঁপড়ার একটা খাবার দিচ্ছেন, সেটাও তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি জিকির করে এই নিরীহ প্রাণীগুলো। সুবহানাল্লাহ। গাছের পাতা, পাথর, মাটি, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সবগুলো সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে আল্লাহ সৃষ্টি সব তাসবিহ পড়ে কার? আল্লাহ। আপনার ছেলে সবার দিয়ে খেয়ে ফেলে, টাইম মতো মুরগিরেও খাইতে দেয় না, কবুতরেও দেয় না, বিড়ালেও দেয় না, কুকুরেও দেয় না, ভিক্ষুক তো ঘরে ঢুকতেই দেয় না। দান করার কথা শুনলে তো মেজাজ খারাপ। মাদ্রাসায় দিবে, কয় শালার ফকিরের জন্ম হয়েছে, খালি এত মাদ্রাসার দরকার আছে, দেশে মৌলবাদে ভরে গেছে। কি আদর্শ সন্তান দুনিয়ায় রাখে জমির মালিক বানায় আপনি কবরে ঢুকছেন? কোন দিক থেকে সওয়াব যাবে? নামাজ পড়ে, কথা কয় পড়ে, ঠিক মতো রোজা রাখে, গ্যাস্ট্রিক 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 রে, নাইলে আমিও রাখতাম, কিন্তু ইফতারের সময় আমার দিয়ে খাও কেমনে? রোজা রেখে না একটা ভুল করছি, ইফতার না করে কি আর একটা পাপ করবো নাকি? ধুমসে খায়, আর বাহানা ধরছে কি গ্যাস্ট্রিক হয়েছে। আমার এক আত্মীয় আছে, কিছু টাকা পাঠাইস। আর টাকা পাঠাইলে কি হবে? কি ইফতার টিফতার করবো না, রোজা রাখছেন নি? কত সুখ, উত্তর তো ভালোই রেডি রাখছেন। তা আপনার ইফতার খাইতে বলছে, ওটা তো একটা নির্ধারিত মানুষের জন্য, যারা রোজা রাখবে তারা ইফতার করবে। আপনি খাওয়ার লাগে ব্যস্ত হয়েছেন, রোজা রাখার লাগে ব্যস্ত না। আপনি আল্লাহরে বলতে পারেন না সুস্থ করে দাও, রোজা রেখে একেবারে নফল সহ রেখে পালাবো? ওটা একটা বাহানা। ওটা কি বাহানা? কার জন্য? আপনি দোয়া পাওয়ার জায়গা রাখা লাগবে। মাদ্রাসায় 10টা টাকা দিচ্ছেন, একটা হাফেজের জন্য 20টা টাকা খরচ করছেন, মসজিদে একটা ফান্ড দিয়েছেন। এই যে 3 বছর ধরে এই ছেলেটা লেখাপড়া করলো, 3 বছরের ভিতরে 1.5 বছর ঠান্ডা গরম গেছে, গরম ফ্যানের বাতাস খাইছে আর তেলাওয়াত করছে। সব তো আপনি পাইছেন, আপনার বউ পাইছে, আপনার সন্তান পাইছে, আপনার পর্দা দাদা 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 একেবারে ওই সব পর্যন্ত পাইছে। সুবহানাল্লাহ কয় না? কি পাইলেন আপনি? তাহলে এদিকেও নাই, এদিকেও নাই, ওদিকেও নাই, আছে কি? আন্ডা। ঢোকেন না কবরে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين
মরার সময় টারবাক আল্লাহ একটু আয়াত দিলে সব দিয়ে দিতেছি তোমার নামে, দক্ষিণ কোলার জমি, উত্তর কোলার জমি, ওই ব্যবসা বাণিজ্য সব তোমার নামে। ইমাম সাহেব, যে জমি দেওয়ার কথা বলছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি মোহরি নিয়ে আসেন, লেখা দেই। ও হাফেজ সাহেব, পাশের জমি এতদিন চাইছেন, দেই নাই। আল্লাহ আল্লাহ একটু বাঁচা গেলে আমার সামান্য একটু টাইম দাও, আমি দিয়ে দেই, আমি দিয়ে দেই। আল্লাহ কার না, শেষ 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 সব শেষ। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহকে তুই আমার সাথে ইয়ার কি করা, ঠাট্টা করো, তোর আমি চিনি না। জীবনে কত আদা করছো, রাখো নাই, সব দিয়েছি তোরে, আমার কথা শোনো নাই। কত মানুষের বাচ্চা দেই না, তোরে দিয়েছি। কত মানুষ বিয়ে করতে পারে না, তোরে বউ দিয়েছি। কত মানুষের মাথা গোজার ঠাই নেই, তোরে ঘর দিয়েছি। কত মানুষের চাষের জমি নেই, তোরে কত কিছু দিয়েছি। তোরে চোখ দিয়েছি, তোরে পাও দিয়েছি, হাত দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। কত মানুষ ভালো একটা হোটেলে খেতে পারে না, আমি 3 বেলা তোরে হোটেলে খাওয়াইছি। কত মানুষ একটা বড় মাছ খেতে পারে না। এই দেশে কত কোটি মানুষ জীবনে খাসির গোশত খেতে পারে না, তোরে সপ্তাহে 10 দিন 20 দিন পর পর একটা খাওয়াইছি। এত খাওয়াইলাম খালি গন। ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, গুনে গুনে শেষ হবে, তুই গুনে শেষ করতে পারবি না। এত নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম তোরে, তারপরে তুই আমারে চিনলি না, আমার কথা বললি না, তুই আমার সাথে ঠাট্টা করি এর কি করো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবরে ঢোকো চান্দু, কিয়ামতের দিন দেখা হবে, রাগ পর্যন্ত ঢোকো, থাকো। কতদিন থাকতে পারো থাকো, কতদিন কবরে থাকতে পারো, এত সোজা না বন্ধু। আদম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন কত লক্ষ বছর। হাবিল কাবিল মারা গেছে, এরপরে কত লক্ষ 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 বছর ওই কবরে। ভালো হইলে জান্নাত, খারাপ হইলে জাহান্নাম। খারাপ হইলে খবর আছে লক্ষ বছর যাবত কবরে মাইর। এরপরে তো কিয়ামত। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে বন্ধু জারি জুরি সব শেষ হয়ে যাবে, রক্তের সম্পর্কগুলো সব আলাদা হয়ে যাবে। কেউ আর কারো নাই, কিসের বাপ, কিসের মা, কিসের ভাই, কিসের বোন, কিসের সন্তান। ফালা আনসাবা বাইনাহুম, রক্তের সব, নেসাবের সব বাদ। কে বউ, কার জন্য রাত কাটাও, কারে বড় করার জন্য, কারে ফজরের সময় স্কুলে নিয়ে যাও, কার জন্য গাড়ি কিনে দাও, বাড়ি কিনে দাও, হোন্ডা করো, এত করো, তত করো, আরো করো, আরো করো, আরো করো, আরো করো, হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ কবর পর্যন্ত নিয়ে যায়। তারপরে তোমার বাজেট থামাও না, কার জন্য। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করার কেউ থাকবে না, আব্দুল্লাহ কেমন আছো, কেউ জিজ্ঞাসা করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উসরা উখরা, তোমার বোঝা বহন করার জন্য বন্ধু কেউ থাকবে না। কুল্লু ইমরিন বিমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা করেছো তাই নিয়ে তুমি মালিকের দুয়ারে হাজির হবা, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু যদি সন্তান বাপ মায়ের মতো ইমানদার হয়, বাবা মসজিদে যায়,
সন্তানটা মসজিদে যায়, কোলে করে বাবা মাদ্রাসায় নিয়ে আসে, 2 গালে চুমু দিয়ে পাঠায়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। মা গলা জড়াইয়া ধরে। কয় পারা হয়েছে? 2 পারা, 3 পারা। কয় পারা হয়েছে? 4 পারা, 5 পারা। প্রত্যেক পারা হয়, মায়ের বুকটা আনন্দে ভরে যায়। সুবহানাল্লাহ। এই হৃদয়ের খুশিটা দেখে কে? আল্লাহকে শুকরিয়া করছে, আরো দেব, আরো দেব, আরো দেব। তোর সন্তানটারে আমি এমন নেককার বানাই দেব, পৃথিবীর সব কিছু তাকায় দেখবে, একটা নেককার সন্তানের বাবা যায়, মা যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নেককারের সব নাম কাম ছড়াইয়ে দেব। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ, আমল তোর যদি ভালো হয়, নারী পুরুষ কোনো ব্যাপার না, আমল যদি ভালো হয়, ঈমান যদি ঠিক থাকে, আমি আল্লাহ তোর যে জীবন দেব সেই জীবনটা পবিত্র জীবন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে কোনোদিন চোখের ভুলেও হারাম জিনিসের দিকে তাকাবে না। নারীর সৌন্দর্য তো দূরের কথা, দেখার সাথে সাথে চোখের দুয়ার বন্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম দেখলে সে ফাইদা হুম মুবসিরুন, হারাম থেকে ফিরে আসবে। শয়তান অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, আল্লাহ বলেন ঈমান যা ঠিক আছে, ফাইদা হুম মুবসিরুন। শয়তানের সাথে বন্ধুত্ব না পানায়া ওখান থেকে সে ফিরে আসে, মালিকের কাছে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে হারাম থেকে বাঁচাও, তুমি আমারে অন্যায় থেকে বাঁচাও, তোমার কাছে আমি সাহায্য চাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েতের পথ যখন দেখাইছো আর গোমরা বানাইও না। আমি একজন ওমর হতে চাই, নবীর কল্লা কাটতে আসছিলাম, আমি ভালো হতে চাই। আমার চোখের পানি তুমি কবুল করো, আমার চোখের পানি তুমি কবুল করো। আমি খালি আঘাত দিয়েছি নবীর মাথায়, দাঁতটাও তো নেতৃত্ব দিয়ে ভেঙেছি। আমি এখন নতুন জীবন চাই, শাহাদাতের মরণ চাই, দিনের বিজয় চাই। আল্লাহ তুমি আমারে কবুল করো। আল্লাহ হেদায়েত যখন দিয়েছো, গোমরার পথে তুমি আর আমারে নিয়ে যেও না। মালিক বলেন তুই আমার কাছে চাও, আমার কাছে কোনো বান্দা চাইলে আমি ফিরে দেই না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার সাররগের চেয়েও কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি আমার বান্দায় সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। কে সাড়া দেয়? তুমি যদি পানির গভীরে গিয়ে আল্লাহরে ডাকো, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালামের মতো তোমার পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। তুমি যদি গুহার ভিতরে তুমি ডাকো, আমি মুহাম্মাদের মতো তোমারে বাঁচাবো। তুমি যদি সন্তানহীনা দুঃখ নিয়ে ডাকো, আমি জাকারিয়ার মতো তোমার পাশে দাঁড়াবো। তুমি যদি অসুস্থতা নিয়ে আমারে ডাকো, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের মতো তোমারে বাঁচাবো, তোমার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাস্তাজিবু লি। আমার বান্দা যখন আমারে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মিনতি জানান, আল্লাহ সন্তান একটা দিছে, তোমার জন্য দিলাম।
এটারে নিয়া নাও, ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে তুমি কবুল কইরা নাও। আমলদার সন্তানের বাপ মানা হইলে হাফেজদের ইয়াদ থাকবে না। আপনি মনে করছেন ছেলে তো হাফেজ হয়ে গেছে, আপনি দাড়ি ছাটেন, দাড়ি ছাটে না, বানাইছে ফরজের ঘরে, কিন্তু সুন্নাত নাই, আপনার সন্তানের ইয়াদ থাকবে না। সন্তানটা কোরআনের হাফেজ, আপনার দোয়া হয় না, হয়তো ওর দাদা, ওর নানা, ওর নানি এইভাবে কেউ দোয়া করছিল, কাজে লেগে গেছে। আপনি টিভির সামনে বসে থাকেন, ফেসবুকে থাকেন, পরকীয়ায় থাকেন, আপনার সন্তানের ইয়াদ থাকবে না। আর যে সন্তান এই হারামের জগৎকে নিয়ে নিয়েছে, তার কোনো অবস্থায় ইয়াদ থাকবে না। এই জন্য হাফেজরা দেখবেন, হাফেজদের চরিত্র হতে হয় একেবারে ভিন্ন, কারণ তার পাত্রের কানেকশনটা সরাসরি আল্লাহর সাথে। ঘুমায় গেলেন নাকি? কার সাথে? আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। খুব বেশি প্রেরণা আয়াত এটা। তুমি যদি ইমানদার হও, সুবহানাল্লাহ, এই ইমানের সাথে অনেকগুলো শর্ত আল্লাহ বিভিন্ন জায়গায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন? কষ্ট বেশি হচ্ছে? কয়টা বাজে দেখি? 11টা বলছি না? ইনশাআল্লাহ। কি হবেন? ইমানদার। কি হবেন? আবার যে আওয়াজ ডাউন হয়ে গেল। এই রামপাল আসার পরে গতবার আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছিল, যেই ভোগান্তিতে পড়ছি, পরে ডাউনওয়ালা ব্যাটারি বাদ দিয়ে আবার নতুন ব্যাটারিওয়ালা গাড়ি নিছি। এখন কিন্তু মোটামুটি লাইন ক্লিয়ার। তো এই ফিউজ ডাউনওয়ালা ইমানের কথা শুনলে ঘুমায় যায়। এগুলোর জন্য আসলে বেসিক্যালি জান্নাতের জায়গা কম, কারণ ভালো কাজে ঘুমায় যায়। মসজিদে গেলে নাক টানে। এখন জিজ্ঞেস করে আমার অজু আছে? অজু যার কাছে তার খবর নেই, এমন আমলদার। আর একজনের জিজ্ঞেস করে কি পাক্কা ইমানদার। এ গানের আসরে গিয়ে 6 ঘন্টা বসে থাকে, ওয়ান মোর, ঘুম আসে না। মসজিদে গেলেই কি? আমাদের সিলেটে একজন ছিল, পরে যাই হোক, যেই মোটা সোটা বডি, পরে দেখে আস্তে আস্তে শুকিয়ে গেছে। আমি কি ভাই কি হয়েছে? দিনের পথে সময় দিছি তো, এখন খাওয়া দাওয়া অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, মসজিদে থাকছি, আমল চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন পুরো অভ্যাস ভালো না হলেও 90% ভালো হয়ে গেছে। এখন আর মসজিদে ঢুকে নাক টানে না, মানে ঘুমাইয়া কি নাক টানে। সে কোন জায়গায়? কি মারাত্মক ইমানদার ছিল, চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একবার জুত হইল না। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। সুন্দর একটা আয়াত। ইমান যদি ঠিক থাকে, আল্লাহর ভয় যদি কলি যায়, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুই একবার বলেন আল্লাহু আকবার। সুসংবাদ কে দিল? শর্ত কি? ইমান। শর্ত কি? শর্ত কি? মিরাজ সূরা সফের আয়াত তেলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসার কথা বলবো, ব্যবসা করবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমারে জিগায়, চিন্তা করেন, ফাজুল ব্যবসা করবি? এটা কোন পাগলের সারে আল্লাহ করলে লাভ কি? কইয়া ফিলাকুম যুনুবাকুম, গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিপটা মানুষ। আল্লাহ আর কি করবা? তুমজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ বাঁচাই দেব। আল্লাহ আসল তো কাজের কাজ এখনো কয় না, খালি লোভ দেখায় ঘুরায়।
আল্লাহ আর কি করবা? ওয়ায়ুদখিলকুম জান্নাত, জান্নাতে ঢুকাইয়া দেব। ব্যবসা কার সাথে? কারা করবে? সুবহানাল্লাহ কোন? কয়টা ফজিলত? 1 নম্বরে গুনাহ মাফ, জাহান্নামের আযাব মাফ, জান্নাত ওয়াজিব। একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাজি। এখন কও কি করা লাগবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা কেমন হইল? সোজা সোজা ভাবছিলাম জান্নাতে যাওয়ার কো জিহাদ করা লাগবে। তাহলে ঈমানের সাথে জিহাদের সম্পর্ক আছে না নাই? আছে। ঈমানের সাথে সুদ মুক্ত জীবনের সম্পর্ক আছে না নাই? ঈমানের সাথে পর্দার সম্পর্ক আছে না নাই? ঈমানের সাথে মানুষের হক দেওয়ার সম্পর্ক আছে না নাই? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। ঈমানের মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন না সবাই? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন তার উদাহরণ দিয়ে বলছেন এই মানুষগুলোর চরিত্র কি হবে তা বলে দিয়েছেন। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে সকল সময় হুকুম মানবা কার? 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 ওয়া তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা তুমি যদি ঈমানের কথা বলে থাকো, তোমার ঈমান আছে এটা যদি তুমি সত্যি সত্যি বলো, তাহলে আমার কথা শোনো। জীবনের সকল ক্ষেত্রে আমার হুকুম তো মানবা, শুধু মানবা না। সকল কাজে আমার ফয়সালাটা মানবা, শুধু মানে শেষ করবা না। আমি আল্লাহ জানাই দিলাম ওদের কথা মানবা না, শুনবা না, ওদের আমল করবা না, অনুসরণ করবা না, অনুকরণ করবা না, নেতৃত্ব দিবা না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। মন মতো কাজ করে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের সংসদ চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের হিসাব চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের শিক্ষা চায় না, কোরআনের ব্যাংক চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না। ওদের তোমরা মানবা না, ঠিক না? কার কথা? সবাই কি আল্লাহর আইন চায়? চায়নি? সবাই চায়? যারা চায় তাদের মানতে বলছেন কে? যারা চায় না তাদের ছাড়তে বলছেন কে? আপনার যদি ঈমান থাকে এখন কি করবেন? খালি ঠোঁটে ঠোঁটে? আগে তো বড় কথা বলছেন, হুজুর আপনারা এক হয়ে আসেন। এখন তো এক হয়ে পাশে বইয়া রইছে। এখন তো এক হয়ে রইছে। এখন তো আর আগের উদাহরণ চলবে না। আলেমরা যদি সব ভুলে এক জায়গায় এসে গলা ধরে থাকতে পারে, আপনার উচিতটা কি? ওটা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ। কর ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিউরওয়াতি উসকা। ইমানদার মুখে বলার আগে তোমার ইমানের আশেপাশে একটু খোঁজ খবর নিয়ে দেখো যে তাগুদের কোনো গন্ধ আছে কিনা। তাগুদিন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান। বাপ যদি তাগুদের দিকে ডাকে মানবি না, ঈমানকে প্রাধান্য দিবি, ঈমানের বাইরে কোনো কিছু নিবি না।
নিবি? ভাই যদি ডাকে তাও যাবি? আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো। আল্লাহর আইন যারা চায় না তারা তাগুত, রাসূলের সুন্নাহ যারা মানে না তারা তাগুত, কোরআন দিয়ে দেশ চলুক যারা চায় না এরা তাগুত, রাসূলকে আদর্শতে না তা যারা মানে না ওরা তাগুত। যে আইন আল্লাহর আইন, যে আইন রাসূলের আদর্শের বিপক্ষে, যে আইন ইসলামের শর্তের বিপক্ষে, সবগুলো হলো তাগুতের সভ্যতার দানব। ঠিক না? তাগুতকে মানতে বলছেন কে? পরীক্ষা করে দেখলাম ফেল। ইনস্তাহাবুল কুফর আলাল ঈমান, এটা আল্লাহর কোরআনের আয়াত। বাপ ডাকলেও যাবি না, ভাই ডাকলেও যাবি না। দুনিয়ার নেতা নেতৃত্ব পরে, আগে তো মা বাপ ভাই বোন। পৃথিবীর সবচেয়ে যার কথা মানতেই হবে তিনি বাবা, যার সেবা করতেই হবে তিনি মা, যার হক আদায় করতে হবে তিনি ভাই বোন। আল্লাহ বলছে যদি তোরে ঈমান থেকে কুফরির দিকে ডাকে তুই কিন্তু যাবি, যাবি, যাবি। আগে যাচাই করে দেখ, পিঁয়াজ কিনতে গিয়ে এত বাছাবাছি করো, ঈমান নিয়ে একটু বাছ বিচার কর। নবী মসজিদের ইমাম ছিল, তোর নেতা যেন ইমাম হয়। নবী দিনের জন্য লড়ছে, তোর নেতা যেন দিনের জন্যই লড়ে। নবী দিনের জন্য জেলে গেছে, তোর নেতা যেন দিনের জন্য জেলে যায়। নবী মক্কা থেকে মদিনা ইসলামের জন্য গেছে যেন যায়। নবী তরবারি হাতে নিয়ে লড়েছেন, নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন। নবী বদরে, উহুদে, খন্দকে, তাবুকে 29টা যুদ্ধে গেছে ইসলামের বিজয়ের জন্য। তোর নেতা যেন ইসলামের বিজয়ের কারিগর হয়। ঠিক কিনা? তুতি كلها كل حين بإذن ربها। সকল অবস্থায় হুকুম মানবেন কার? এটা শর্তহীন, কোনো মাফ নাই, কোনো মাফ নাই, কোনো অজুহাত নাই, কোনো ওজন নাই। এটা মানুষ বলে, কিন্তু কখন বলে জানেন? যেই শুনছে একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহ, ভয় পেয়ে গেছে। কারণ পরের অংশ কি, ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে যাওয়া লাগবে আল্লাহ, আমি কিন্তু তোমার, ওরে মারছে আমারে মাইরিও না। ইন্না লিল্লাহ মানে কি? আমি নিঃসন্দেহে আল্লাহ তোমার। কাজ করছে না তখন কার? মিছিল কইরা লাল পানি খায়, নীল পানি খায়, আবার বেনসনও খায়, সুন্নত। পা দুইটা আল্লাহ সাক্ষী হিসেবে রাখছে, এটা ভুলে যাই না। কোন জায়গায় যান, কার কাছে যান, কোন দলে যান, কোন পথে যান, কেন যান, পা ওর কাছে জিজ্ঞেস করবে। অতুকাল্লিমুনা, দুটো হাত কথা বলবে কার সাথে? বিশ্বাস হয়? নামাজি বেনামাজিরে সাপোর্ট করলে তো আর এই হাত জানবে না। না কেন? ওই সিল মারলে হাতের কি হাত পাও আসেনি? হাতের কেন মুখ টুক আসেনি? আচ্ছা আপনি আমারে বলেন, নামাজি কি কোনোদিন বেনামাজিরে মানতে পারে? পর্দানসীন বেপর্দারে, যে ভুলে পেপসিও খেতে চায় না সে মদের সাপোর্টার রে, যারা পতিতালয়ের লাইসেন্স দেয় তাদেরকে, নিজের বউরে পর্দা করায়, নিজের মাইয়ের পর্দা করায়। 70 বছর বুড়িরে নিয়ে ঘরে, তাও মাথায় পট্টি লাগায় 6টা, পুরা দেহের ভিতরে যা, আর কোনো ইসলামের পোশাক নাই, এর নেতা মাইনা সেলুট দেয়। উপরে মহিলার ছবি রেখে, নিচে বাবাজির ছবি রেখে, কি পাক্কা ইমানদার। তুতি কুল্লাহিদিন বিইذনি রাব্বিহা। সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে, সকলভাবে, সর্বাবস্থায় হুকুম মানবেন কার? সেই হবে ঈমানদার। ঈমানদারের জন্য লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তার দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ায় সুসংবাদ হলে মানুষ বলে, আরে একটা ভালো মানুষ। তার দল যদি নাও করে,
তো বলে রেজাল্ট ভালো মানুষ, যদিও দল ওইটা করে, লোকটা মোটামুটি ভালোই। এগুলো আমরা ছাত্র জীবনে দেখতাম, এমনি শিবির রক কাটে, কিন্তু ওই ছেলেটা ভালো, ওইটাই তো শিবির, তো আবার ভালো হইলো কেমনে, না ওইটা ভালো। আপনি দেখছেন যে কাটাকাটি, না দেখিনি তো শুনছি, তো আপনি শুনছেন তাই না? আমিও তো শুনছি আপনার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। শূন্য সব কথা বিশ্বাস করতে হয় না, আমার আব্বার নাম আব্দুর রহিম, কারণ আমি আমার বাবার নাম আব্দুল কুদ্দুস। কত তুমি এটা কি কব? আমি তো বললাম আমি শুনছি আপনার বাবার নাম আব্দুল কুদ্দুস। আপনি একটু আগে যে ফতোয়া দিলেন সব কথা শুনে বিশ্বাস করতে হয় না, তাহলে আপনি বিশ্বাস করলেন কে রক কাট? আপনি দেখছেন নি মিয়া? 10 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আর একটা ইউনিভার্সিটিতে পড়াইতেছি 22 বছর। 22 আর 10 কত? ঘুমাইয়া গেল নাকি? 32 বছর একটা মশা মারতে দেখি না, তারা নাকি আবার রক কাটে। এইসব স্লোগান নিয়ে স্বৈরাচার এবং নব্য স্বৈরাচার সকল কালের বাতিলের ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছে, ঠিক না? আল কোরআনের আলো সংসদে চলো, আলেম ওলামা জাগালে, আলেম নাই যেখানে, কোরআন সুন্নাত যেখানে, আরে কতজনে চাইয়ে দেখলো স্লোগান কেমনে, উত্তর দেয় না। ওরে সুবহানাল্লাহ, এ তো বিয়ে করতে এসে কবুল বলবে না। কাকা আপনি কর না কবুল, তুই ক, শরম লাগতেছে। তো কাকা কবুল লইলে ফলাইলে বউ কার? তাহলে আপনি কি করলেন? আমি তাকাই দেখছি, কিন্তু অনেক মুখ বন্ধ, এরা হিসাব করছে মুখে বইলে আবার কোন বিপদে পড়ি, তার চেয়ে চুপ থাকা মুক্তির লক্ষণ। এগুলো করেন না। আজকের কথা যদি আপনি নিতে না পারেন, আপনার গলায় তাবিজ বেঁধে খাওয়াইলে আপনি নিয়ত করেন না যে আপনি জান্নাতে গেছেন। আল্লাহর কসম, আবু জেহেল আপনার ভিতরে পার্থক্য না। আবু জেহেল আরবে আফগানে কোরআনের কথা শুনতে, কিন্তু মানত না, সমাজে মানতে দিত না, কোরআনের সমাজ চাইতো না, ইসলাম পছন্দ করতো না, নবীর সাথীদের মারতো তারা রাজপথে, সব জায়গায়, ঠিক কি? এই জন্য মুখে বলবেন, অন্তরে রাখবেন, এটা হলো ইমানদার। আমি আল্লাহর জন্য জন্মেছি, ইন্না লিল্লাহ, মরার পরে কাবাটা, মরার আগেই তো আমরা আল্লাহর জন্য। কোরবানি করার সময় কয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি, বলে না? ওটা কোরবানির অর্থ কি? অর্থ কি? আমার নামাজ, আমার রোজা, আমার বাঁচা মরা, বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। মরবো কার জন্য? পুরো জিন্দেগি কার জন্য? পরে এরপরে কি হইল? কোরবানি শেষ, আমার চুক্তিও শেষ। শোনেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, অধিকাংশ। হাদিসের ব্যাখ্যা আসছে অধিকাংশ মানে কত? অধিকাংশ হলো 999 জন, শুধু একজন জান্নাতে। বুদ্ধি শুদ্ধি খাটাইয়া, বিবেকটা খাটাইয়া তারপরে আমল করেন। 14 গোষ্ঠী কবরে যাচ্ছে, টের পান না। আজকে আসতেছি, আজকে ঢাকা এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা উপরে উঠতেছি, গাড়ির সামনে হোন্ডা নিয়ে এমন ভাবে গেছে, 2 জনের শেষ, 2 পাশে 2 জন। কবের কথা? ওই লোকটা তো নিশ্চিত হয়ে আসছিল যে আজকেই মারা যাবে। তা আবার যে হোন্ডার সামনে স্টিকার লেখা আছে বাংলাদেশ জাতীয় সংসদ, তার মানে ওখানে সে হয় কর্মকর্তা, না হয় কর্মচারী। সংসদে মন্ত্রী এমপিদের জায়গায় বসে তো আজরাইল ছাড়লো না। এইটা হলো জীবন। কত মানুষ কালকের ভিতরে ঘোষণা হবে, নাই 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 নাই। এই যে এখন এখানে বসে রয়েছেন, আপনি নিশ্চয়তা দেন যে ভোরবেলায় আপনার ফজরে আজানের সময় মসজিদে যাবেন। আমার মাহফিল গত ফেব্রুয়ারি মাসের 6 অথবা 7 তারিখ বাগেরহাট, এই বগুড়া, একেবারে এই যে 3য় খুঁটির ওই জায়গায়, চোখের সামনে ছেলেটা মারা গেল মাহফিলের মধ্যে, মরাইতে 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 মরাইতে। আমি বললাম অনেক খারাপ লাগতেছে, ঢাকা জায়গা, বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে গেছে সভাপতি সাহেবের মতো, একেবারে ঠিক এভাবে পাশে বসা। ফোন দিছে, সভাপতি সাহেবের ফোন দিছে, দুনিয়ায় নাই। এইটার নাম জীবন। শয়তানে যেন না ধরে, আমল যেন ঠিক করেন।
এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মরার পরে রাসূলের দল টাউট কোথাকার তুমি? জীবন ভর রাসূলের দলের পথে ডাকছো, তুমি আসো না, আমি ওই দলে যাই না, এই দলে ওই সেই অমুক তমুক। ওই জাহেল রাজা মুখে দিয়ে দিছে ওই কথাই বলে। জাহেলরা ধরাই দিছে বন্ধু বিবাহ, জাহেলরা ধরে দিয়েছে ভেল কাবার। এই জাতীয় কথায় আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। আকীদার ধোঁয়া তুলে তুমি ইসলাম থেকে একজনকে আরেকজন বিভ্রান্ত করছো। সকল ইসলামপন্থীদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো বিভ্রান্তি নেই। রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমলের কিছু এলোমেলো আছে, কারণ রাসূলের সাহাবীরা যে আমল করতেন এটা কেউ কেউ নিয়েছেন, এক একজন এক এক আমল নিয়েছেন, রাসূল কাউকে না করে নাই। ঠিক ঠিক, আপনি এইভাবে বাদলেও জায়েজ, এখানেও সাইডেও জায়েজ। মারামারি করেন কেন? আমিন জোরে বলাও জায়েজ, আস্তে বলাও জায়েজ। তো মারামারি করেন কাছে আস্তে নিচে নিচে সে এক হাদিসের উপর আমল করছে, আপনি জোরে বলতেছেন আপনার হাদিসের উপর আমল করছেন, সমস্যা কোথায়? সমস্যা হলো আমি যে বুঝি এইটা ঠিক আর সব খালি, এইটাই তো হলো শয়তানের কথা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক এক একটা দল খুলে মনে করে আমার নেতা যা বলছে তাই ঠিক, এটা নিয়ে এসে ডুগডুগি বাজায়। কথা কি বুঝে আসছে? আমরা এক হবো দুই জায়গায়। কয় জায়গায়? কথা কয় না। আকিমুদ্দিন ওয়া লা তাতাবাররাকু ফি, ইসলাম কায়েমের জায়গায় কোন রকমের দর কষাকষি চলবে না। যেখানে আলেম ওলামা, যেখানে আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক, আমার জীবনের সমস্ত লড়াই হবে সেই রাস্তা ধরে, ঠিক কিনা? তাকবীর! আল কোরআনের আলো, বাংলাদেশের সংবিধান। ভাই আমার, আর দ্বিতীয় হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এরপরে কি? এরপরে কি মানে কি? কোরআন ধরো ঐক্যবদ্ধভাবে, দলাদলি করবা না। তাইলে কোরআন ধরো, দিন কায়েম করো, দল মত নির্বিশেষে। দাবি কার? আপনি কি বলে আপনি ইসলাম থেকে সরে যাচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? এই দুই দাড়িওয়ালার দিকে তাকান, তৃতীয় ব্যক্তির চেয়ে দুইজন ভালো। কথা বলেন না কেন? খবরদার ইমানদার, আল্লাহর নাজাত প্রাপ্ত একটা জমিন, আল্লাহর দেওয়ার রহমের দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। আমার ছোট্ট ছোট্ট যোদ্ধা ছেলে মেয়ে, ল্যাংটা পোলাপান। আমার একটা খালাতো বোনের ছেলে আছে, মামা এমন ভাবে গাড়ি আটকাইছি, পুলিশ তো দূরের কথা, তুই কেমনে গাড়ি যাবা না? থেমে গেছে। বয়স কত তখন? 7-8 বছর। ছোট্ট ছোট্ট শিশু, বিধবা নারী, আহা, মুসলিম মানুষের চোখের পানি আর রক্তের স্রোতে একটা ইসলামের দুয়ার খুলে দিয়েছে। এই নিয়ামত যদি আমার মুসলমানরা ধরে রাখতে না পারে, আল্লাহর কসম, এই দেশ ইন্ডিয়ার পেটের ভিতরে যাবে হায়দ্রাবাদের মতো। এই দেশ আর তোমরা বাঁচিয়ে রাখতে পারবে না। তাকবীর, নারে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাই, নারে তাকবীর। দুইটা জায়গা এক হতে বলছেন কে? ভুল চুক থাকবেই। আমরা জামা নিয়ে মারামারি করতেছি, লম্বা খাটো। আরে ভাই, সাহাবীদের জামাই তো ছিল না, একটা চাদর। কয়টা? একটা চাদর। ওই সময় যার দুইটা চাদর ছিল সে ছিল ধনী। সুবহানাল্লাহ। কয়টা চাদর? পোশাক নিয়ে মারামারি কেন? ওনার পাঁচকলি ভালো লাগছে, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মাথা ঢাকলেই তো হলো। আমি এইটা বলি, উনি এইটা বলে, সমস্যা কি? মিরাজ এইটা বললে কি ওর হেফজে চলে গেছে নাকি? আমি তো একসাথে চললাম ফিরলাম, ওর সাথে থাকলাম, খাইলাম, ওর বাড়ি ঢুকলাম, অসুবিধা কোথায়? টুপি দিয়ে ইসলাম যায় না, পাঞ্জাবি দিয়ে ইসলাম যায় না। ইসলাম যাওয়ার জন্য শর্ত হলো আমার অন্তরের ভিতরে আবু জাহেলকে ঢুকাইয়া নিয়া আবু লাহাবের চরিত্র নিয়ে আমি মুহাম্মদের বিরোধিতার ভূমিকা অবতীর্ণ হয়েছি। আল্লাহর কসম, কাফের অবস্থায় মারা গেছে। আল্লাহর বিচার ব্যবস্থা তারা মানে না, ওগুলো কিয়ামত পর্যন্ত কাফের। ঠিক না? ওই জীবন চেতনা থেকে ইমানদারের চেতনায় ফিরে আসার জন্য বাংলাদেশ এখন অপেক্ষমান। লক্ষ লক্ষ মসজিদ থেকে এখন এক আওয়াজ আসতেছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমাজের
সমাজটার পঙ্কে পঙ্কে আজকে কর্তমাক্ত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান অনেক চাপা পড়েছিল, এই জাতীয় সংসদের নর্তকীরা নেচেছে গেছে, এইখানে অভিনেতা অভিনেত্রী নাটক নাটিকা করে এই সংসদকে কলুষিত করে দিয়েছে। এই সংসদকে পবিত্র করার জন্য এখন আলেম প্রয়োজন। সারা বাংলাদেশের প্রত্যেক জনপদে উঠেছে রামপালবাগের হাজার মানুষ, তোমরা যদি কথা দিতে পারো তোমাদের জীবনটা কোরআনের পথে চলবা, আল্লাহর কসম আগামী দিনের সংসদ ইসলামের সংসদ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই চেতনার হৃদয়ের ভিতরে ধারণ করে ইমানের কথা বলতে হবে। ইমান কোনোদিন ঘরে লুকিয়ে থাকার নাম নয়। ইমানের দাবি যারাই করেছে তারা ছিলেন ময়দানের যোদ্ধা। এই জন্য আল্লাহ পাক যুদ্ধের সাথে ইমানদারের আয়াত লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله। ইমানদার বলে যারা দাবি করি তাদের জানমাল কিনে নিয়েছেন কে? বিনিময়ে কি দানের ওয়াদা দিয়েছেন? সুবহানাল্লাহ। কোন আমার দেওয়া জান, আমার দেওয়া মাল কিনে নিয়েছেন কে? আমার লেনদেনের বিনিময়ে কি জান্নাত দিবেন কে? ওয়াদা কার? আল্লাহ বলছেন তুই জান্নাতে যাবি, যা আমারে দে। আমি যদি এই জিনিসটা মিরাজ রে দিলাম, মালিক আমি না মিরাজ? আমি মালিক হইলাম, যদি আমারে বলে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, টাকাটা আমার, ও আমার এটা নিয়ে বলে স্যার আপনার যেহেতু লাগবে আপনি ব্যবহার করেন, যেভাবে বলি সেভাবে করেন, আপনার স্বাধীনতা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। আমি আপনার এই যে 20,000 টাকা দেওয়ার কথা বলছি, 10 বছর পরে হলো দেব, কোনো সমস্যা? তাহলে আমার জিনিস আমার কাছে আবার জমা রেখে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও গোলাম জান্নাত তো পাবি, আমার কথা শোন, আমার দিনের জন্য তুই লড়াই কর। সুবহানাল্লাহ। ও আল্লাহ কতদিন লড়াই, কতকাল লড়াই, কত বছর লড়াই। হাত্তা লা তাকুনা ফিতনা, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন কোরআন দিয়ে আবাদ না হয়, যতদিন ফিতনা ফাসাদ জাহিলিয়াত নির্মূল না হয়, সংসদ থেকে পরিবার পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, যত রকমের হারাম দিয়ে সমাজ ভরেছে নির্মূল না হয়, জাহিলিয়াত অন্ধকার ঘনিয়ে আসছে, যতদিন পর্যন্ত অন্ধকার দূরীভূত না হয়, ওয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংসদ যতদিন ইসলাম না পৌঁছে যায়, শিক্ষায় যতদিন ইসলাম না পৌঁছে যায়, বাণিজ্যে যতদিন ইসলাম না যায়, সমাজে যতদিন ইসলাম না যায়, ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমার যোদ্ধা জাতি তোরা কোনোদিন থেমে যেতে পারবি না, ঠিক না? আল্লাহ তাআলা লাভ কি? লাভ তো আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাত দিবেন। আমার কথা শোন, আমার কথা মান, জান্নাত নিয়ে যা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার কথা মতো খরচ কর, আমার দিন কায়েম কর, আমার জন্য রক্ত দে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি কতগুলো গাজী আবু বকর চাই, আমি কতগুলো গাজী আবু বকর চাই, আমি কতগুলো মালিক চাই, আমি কতগুলো হামিদ চাই, আমি কতগুলো বেলাল চাই, আমি কতগুলো সাব্বির চাই, আইয়ুব চাই, জব্বার চাই, আমি কতগুলো খুবাইব চাই, খাব্বাব চাই, সুমাইয়া চাই। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি কতগুলো শহীদ চাই, আমি কতগুলো শহীদ চাই, যেই জমিনে শহীদের রক্ত পড়বে ওই জমিনটা উর্বর হবে, শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, ঠিক না? আল্লাহ তাইলে কি দিবাকে জান্নাত দিয়ে দেব? সুবহানাল্লাহ কইলেন না? ওয়াদা কার?
ওয়াদা কার? মনে থাকে জানো, এই কাজগুলো যারা করবেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে দুনিয়ায় শুনে নিও তুমি নেককার লোক, আর পরকালের আগে শুনে নাও তুমি জান্নাতি বান্দা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। তোমার বউ ইমানদার, সন্তান ইমানদার, আমি আল্লাহ সবার আমলটা গ্রহণ করব, কারো আমল নষ্ট হতে দেব না, সবগুলোর জান্নাত দিয়ে দেব। পুরো প্যাকেজটাই কি? বউ যাবে কই? সন্তান যাবে কই? খুশি হন নাই? শর্ত কি? শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান সবসময় কার গোলামি করবে? ডাইনও না, বামও না, ইন্ডিয়াও না, ইসরায়েলও না, মস্কো না, পিকিংও না। কাবার দিকে মাথা, কাবার দিকে নজর, কাবার মালিকের কাছে সেজদা। কাবা যিনি আবাদ করেছেন ইব্রাহিমের মিল্লাতের উপরে দাঁড়ায়া, ইব্রাহিমের দোয়ার ফসল মুহাম্মাদের আদর্শ নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, জান দেব, মাল দেব, জান্নাতে যাব। রাজি আছেন? আছেন তো? ওয়াদা করেন কারা কারা আছে? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের বাকি দিন তোমাকে রব মেনে রাসূলের আদর্শ নিয়ে দিন কায়েমের কর্মী হব। আল্লাহ অতীতের ভুলগুলো মাফ করো, নতুন জীবনের শপথ কবুল করো। আল্লাহ আমাদের বংশধর, আমাদের পরিবার দ্বীনের জন্য কবুল করো। শয়তানের সব ধরনের অসওয়াসা থেকে, অসৎ বন্ধুর চক্রান্ত থেকে, মনের কামনার গোলামি থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হাফেজদের সামনে নিয়ে এই কথাগুলো বললাম, কারণ রাসূলের যুগে যত হাফেজ ছিলেন সব ছিলেন যুদ্ধের সৈনিক। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই যে কোরআন শরীফ আমাদের হাতে এসেছে, এই কোরআন শরীফ কার সর্বপ্রথম অবদানটা কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিদ্দার যুদ্ধ হয়েছে, শত শত হাফেজ শহীদ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারা শহীদ হচ্ছে? কারা শহীদ হচ্ছে? কারা শহীদ হচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবস্থা ভালো না, এভাবে যদি হাফেজরা চলে যেতে থাকে তাহলে কোরআনের আয়াতগুলো নিয়ে সমস্যা হবে, সংকলন করেন। হাফেজরা যোদ্ধা, হাফেজরা যোদ্ধা, দ্বীনের যোদ্ধা, চার খলিফা যোদ্ধা, আল্লাহর রাসূল যোদ্ধা, যোদ্ধাদের নেতা, সাহাবারাও যোদ্ধা। সেদিন একটা মাহফিলে গেলাম, সেখানেও জামাতে ইসলামের একজন ক্যান্ডিডেট মাওলানা আনোয়ার হোসেন কোরআনের হাফেজ। একই পরিবারে 46 জন হাফেজ। কয়জন? 46 জন। আশ্চর্য হয়ে গেলাম, দেখি টাকা চাওয়ার সাথে সাথে 5000 2000 দিচ্ছে, যা চাই তাই দেখ। ঘটনা কি? কয় হুজুর আপনি যে ওয়াজ করেছেন 350 হাফেজ ছিল মাহফিলে, আর সব হাফেজ হলো এই মাদ্রাসার। এই জন্য আপনি যখন হাফেজদের বরকত নিয়ে কথা বলে হাত পাচ্ছেন, সব হাফেজ হাত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। 350 হাফেজ একটা মাহফিলে। সভাপতি সাহেব একই পরিবারে হাফেজ 46 জন। কপাল তো এইভাবেই হয়,
এই ঘরে জাহান্নামে যাবে কেমনে? ঘরটা তো কোরআন শরীফ দিয়ে ভরাই ফেলাইছে, কেমনে যায়? আহারে, 4টে সন্তান একটারে হাফেজ বানান নাই, কি বরকত পাইলেন? বেনমাজির নেতৃত্ব দেয়, কি বরকত পাইলেন? ওয়াজআলনালি মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের নেতা আল্লাহ বানাই দিও। মুত্তাকিদের নেতা হয় না ফেন্সি ডিলখুন নেতা হয়েছে, আবার ব্যবসায়ী নেতা হয়েছে, বালু খেকো, হ্যাঁ, চর দখল করা, জমি দখল করা, মাস্তানি করার নেতা হয়েছে। বন্ধু, যতই লিডারের বাপ দেখান না কেন, খবর কিন্তু আছে, কবর কাউরে ছাড়বে না। এই সংক্রান্ত আলোচনা শেষ।